হ্যালো এভরিওয়ান, নিকি স্টোরিতে সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আবারও নতুন একটা দিন, নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আর এটা হচ্ছে দার্জিলিংয়ের দ্বিতীয় দিনের ব্লগ। দ্বিতীয় দিন বলতে এখন হচ্ছে 3:30 বাজে। 3:30 সময় কোনো রকমে রেডি হয়েছি, ঘুম চোখে আর কি। রীতিমতো ঘুমাতে ঘুমাতে 12টা বেজে গেছে। তারপরে হচ্ছে এখন 3:30 বাজে। আর এই 3:30 সময় আমরা সবাই মিলে কোথায় যাচ্ছি অবশ্যই ভিডিওটা দেখতে থাকো, তাহলেই জানতে পারবে। আর এই হচ্ছে রাত্রি 3:30 উঠে কোথায় চলে এলাম দেখো, চলে এলাম টাইগার হিল দেখতে। জানি না আদৌ দেখতে পাবো কি না, কারণ চারিপাশে এত কুয়াশা, কিচ্ছু এপার থেকে ওপার কিছু দেখা যাচ্ছে না। তো ওই কারণের জন্যেই গাড়িতে ভীষণ লাইন পড়ে, তো ওই জন্য সকাল সকাল এসে দেখতেই পাচ্ছ সবাই মোটামুটি ভিড় জমিয়ে দিয়েছে। কিন্তু কপালে যদি না থাকে কোনো মতেই দেখা সম্ভব নয়। তো এখন কতক্ষণে কুয়াশা কেটে ওপার দেখা যাবে সেই অপেক্ষাতে সবাই রয়েছে। আশেপাশে সবাই, কত লোকজন দাঁড়িয়ে আছে। আর আমার এত ঠান্ডা লাগছে, এত হাওয়া দিচ্ছিল দেখতেই পেলে। আমি তো এমনি শীত কাতুরে, তার মধ্যে আবার হাওয়া দিচ্ছে। তো যাই হোক, ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাচ্ছে, আমি আর চা খেতে রাজি নই। তার কারণ ভীষণ দুধ চা, এখানে আমি এই সকাল সকাল দুধ চা একদম খেতে পছন্দ করি না। তো এদিকে অনেকক্ষণ অপেক্ষা করার পর এখন ঘড়িতে 6:30 বাজে। জানি না কতক্ষণে দেখতে পাবো। অনেকক্ষণ ওয়েট করার পর আমরা আর দেখতে পেলাম না টাইগার হিল। কপালে যদি তোমাদেরকে বললাম না থাকে তাহলে আর দেখা যাবে না। তো আমার হাজব্যান্ডের কাছেও শোনা, ও যখন আগে এসেছিল প্রথম দিন দেখতে পায়নি, দ্বিতীয় দিন গিয়ে দেখতে পেয়েছে। তো আমাদের তো সময়টা অনেক কম, যে রোজ দিনই আসতে পারবো সেরকম কোনো ব্যাপার নয়। তো সেইভাবেই আমাদের গাড়ি বুক করা হয়েছিল। তো ওখান থেকে বেরিয়ে অন্য একটা ট্যুরিস্ট স্পটে যাচ্ছি। তো আমার তো সকাল সকাল এত গা গোলাচ্ছিল, তোমাদেরকে কি বলবো আর। তো আবার আরেকটা টুরিস্ট স্পটে চলে এলাম হচ্ছে বাতাসিয়া লুপে। এটাও নাকি ওপর থেকে নিচ দেখা যায়, জানি না আজকে দেখতে পাবো কি না। খুব সুন্দর ওয়েদার থাকলে পরে তবেই দেখা যাবে। তো চলো হাঁটতে হাঁটতে যাই। আর চারিপাশে সত্যিই চা গাছে ভর্তি, এটাও দেখে ভীষণ ভালো লাগবে। তো এখানে এসে দাঁড়ালাম, আর আমার হাজব্যান্ড বলল যারা এখানে শহীদ হয়েছে আর কি, তাদের নামগুলো রয়েছে। তো অনেক কম বয়সী অনেকগুলো নাম রয়েছে দেখলাম, তো সেটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর ওখান থেকে বেরিয়ে আমাদের গাড়ির কাছে এসে দাঁড়ালাম। তো নিচে তো পুরো খাদ তোমাদেরকে দেখালাম, কিন্তু কিচ্ছু দেখা যাচ্ছে না, চারিপাশে গাছ আর ওদিকে কুয়াশা। তো ওখান থেকে বেরিয়ে আবারও আমরা গাড়ি রওনা দিয়ে দিল। এরপর আমাদের আরেকটা স্পটে যাচ্ছি, সেটা হচ্ছে রক গার্ডেন। তো চলো, জীবনে প্রথমবার এই সমস্ত জিনিসগুলো দেখা, আর খুব ভালোও লাগছে, আবার ভয়ও লাগছে এই কারণ চারিপাশে কুয়াশা দেখতে পাচ্ছি, কিন্তু নিচে ভীষণভাবে খাদ। ওপর থেকে গাড়ি যখন এরকম নামছে এত ভয় লাগছিল, সে আর তোমাদেরকে কি বলবো। তো চলো যাওয়া যাক, গিয়ে তারপরে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। यहाँ पे बहुत महंगा ही है ना चाय पत्ता। दार्जिलिंग टी कितना कम? 4 बजे तक कम करते हैं। जी बाबा क्यों? मेरा भी मेरा भी है टी गार्डन में। तो इतना कम क्यों देता है? जब मैं जाता था ना 90 रुपए था दिन का आधी। तो सुबह तो ये लोग বেশি তো সব মহিলা কাজ করে। এই জন্যই কম দেয়। আমার বন্ধুরা যেটা ফোন করলাম ফাঁসি দেওয়াতে, আমার সাথে চাকরি করে, হ্যাঁ ও ফাঁসি দেওয়া বাড়ি, ও যাই ঘুরতে এসেছি, আমাদের দিকে আসবে নাকি? না ভাই আসবে, দেওয়া হবে না, ওরা একজন আসবে। এইসে ফাঁসি দেওয়া কিনা দূরে ভাইয়া? হ্যাঁ ফাঁসি দেওয়া, ফাঁসি দেওয়া ও আরে শিলিগুড়ি থেকে ওটা, শিলিগুড়ি থেকে, হ্যাঁ ফাঁসি দেওয়া শিলিগুড়ি মাল সব শিলিগুড়ি সাইডে। তাই তো রোড তো বহুত আচ্ছা है इधर। অবশেষে পাহাড়ের ওই রাস্তা পার হয়ে চলে এলাম লেক গার্ডেনে। আর লেক গার্ডেনে ঢুকতেই একদম সামনে ঝর্ণার জল বয়ে যাচ্ছে, পাহাড়ের উপর থেকে বেয়ে আসছে। তো অনেকটা উঁচু থেকে আসছে, আরও ওপরে উঠবো। হ্যালো গাইস, এখন আমরা রয়েছি লেক গার্ডেনে। এই যে একদম নিচে ঝর্ণা জল দেখে এলে
এখন সব একজন 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 করে এই যে পাহাড়ি ফুল। গাড়িতে রেখে দিয়ে আসলে ভালো হতো। আহা, তত উপরে উঠছি আর ততই ওপর থেকে নিচটা দেখছি, কি যে ভালো লাগছে। কোথায় কত নিচে ছিলাম আর আবারও হাঁটতে হাঁটতে অনেকটা উপরে উঠছি, জানি না কত দূর উঠতে পারবো। তো চলো যত দূর ওঠা যায় উঠবো। আর ওপরে উঠেই ওই যে বললাম তোমাদেরকে, আরও ওপর থেকে ঝর্ণার জলটা অনেক উঁচু থেকে আসছে। তো এতটা দূর উঠতে পেরেছি, উঠে দাঁড়িয়ে আছি, সবাই মিলে হাঁপাচ্ছি আর কি। যেটা হয় আর কি, অভ্যেস না থাকলে হঠাৎ করে উঠলে পরে হাঁপিয়ে যাওয়া, সেটাই হচ্ছে। তো আবারও ওপর দিকে হেঁটে হেঁটে উঠছি। তো ওকে বললাম উঠতে পারবো তো, আমার তো রীতিমতো গা গোলাচ্ছিল। ও বললো না থাক, এখন উঠতে হবে না আর। তো নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখান থেকে ঝর্ণার জলটা দেখছি। তো এখান থেকে এই ঝর্ণাটা ওই নিচে যে দেখলে সেই অত নিচ পর্যন্ত যাচ্ছে, মন প্রাণ তো জুড়িয়ে যাচ্ছে। আর তোমাদের জন্যে এই যে এইটুকুনি ভিডিওই করলাম। ওদিকে ওরা ঘোরাঘুরি করছে, ছবি তুলছে। তো আমার আর ওর ভীষণ খিদে পেয়ে গেছে। তো সামনেই একটা দোকান ছিল, ওকে বললাম তো চলো আমরা কিছু খাওয়া দাওয়া করে নিয়ে, ওরা আসছে বললো ফটো তুলে। তো এখানে এসে দেখলাম ম্যাগি, ডিম টোস্ট, মোমো। তো এত সকালবেলা আর মোমো খেলাম না, তো সেই কারণে ও বললো তাহলে ডিম টোস্ট খেয়ে নিই দুজনা মিলে। দুজনার দুটো ডিম টোস্ট নিলাম, বেশ ভালোই খেতে লাগছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদারে গরম গরম। আর তার সাথে 2 কাপ চা অর্ডার দিয়েছি। এখানে তো চা মানে দেখছি লিকার চা তো খুবই কম, দুধ চাই বেশি। সবাই খেতে ব্যস্ত। গ্যাস লাগে না, গ্যাস লাগে না, গ্যাস লাগে না। 2 টাকার জন্য কেন করছে? আমাকে তো 500 নোট করেছে। অনলাইন করে দাও না। আমাদের গাড়িটা নামিয়ে দিয়ে যেখানে পার্কিং সেখানে চলে গিয়েছে। তো আবারও দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুটা ভিডিও করলাম, মানে যত দেখছি মনটা যেন ভরে যাচ্ছে এই আর কি। তো চলো এই ভিডিওগুলোই স্মৃতি হয়ে থাকবে, আর তোমাদের সাথেও শেয়ার করলাম। যারা এখানে এসছো অবশ্যই কমেন্ট করে জানিও যে দার্জিলিং এসে তোমরা এই লেক গার্ডেনে এসছিলে কিনা, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও কেমন। ওখান থেকে গাড়ি করে আমরা বেরিয়ে পড়েছি অন্য একটা স্পটে যাওয়ার জন্যে। তো এই দেখো প্রত্যেকটা গাড়ি যাচ্ছে, আর রাস্তাগুলো এত খারাপ, বললো যখন মানে আর কি ল্যান্ডস্লাইড আসে এই রাস্তাগুলো পুরো জলে ডুবে যায় আর কি, সেই কারণে এই রাস্তাগুলো এরকম অবস্থা। ঠিক তো অবশ্যই করে, কিন্তু আবার যেই কি সেই হয়ে যায়। তো চলো দেখা যাক কোথায় নিয়ে যায়, সেখানে গিয়ে আবারও তোমাদের সাথে দেখা হচ্ছে কেমন। বাম্বু। কোনটা জাপানিজ টেম্পল বলছিস তুই? হ্যাঁ মনে হয়। বাঁশ বাগান দেখেছো? এখান থেকে নামলাম না নামার সময়? এখান থেকে নিস না? হ্যাঁ। এখান থেকে নেমেছি। রাস্তায় ভাঙাচোরা রাস্তায় দেখ। আর ওই রাস্তা দিয়ে আস্তে আস্তে এত শরীর খারাপ হয়েছে, আমি আর গাড়ি থেকে নামতে পারিনি। আমার হাজব্যান্ড গিয়েছিল জাপানিয়াস টেম্পেলে, তো ওইখান থেকে এই যে এই সমস্ত ছবিগুলো তুলে নিয়ে এসেছে, আর সেগুলোই তোমাদের সাথে শেয়ার করে দিলাম অল্প কিছু। তো ওদিকে ওরা দেখে চলে এসছে, ওরা গাড়িতে উঠে গেছে। আর এখান থেকে আমরা ডিরেক্ট কোথায় যাচ্ছি, সমস্ত লাগেজপত্র নিয়েই তারপর বেরিয়েছিলাম দার্জিলিং থেকে, কারণ আমাদের এদিককার মোটামুটি ঘোরা কমপ্লিট হয়ে গেছে। আমরা এখন নিচে নামছি, যাচ্ছি কার্শিয়া। এনার্জি পেয়ে গেছি, থ্যাংক ইউ। এরম বর কজন পাই পেয়েছি। লা 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 লা। দাঁড়া দাঁড়া দাঁড়া, এই অভি ওনার থেকে নাও তো, নিয়ে আমাকে দাও মুখে। সেটা কিছু হবে না তো? আর এখন জানতে পারলাম আমার তো রাস্তায় বেশি শরীর খারাপ হয়ে গেছিলো, তো একটু ঘুমিয়ে গিয়েছিলাম, বমির ওষুধ খেলে ঘুম পায়। তো ঘুম থেকে উঠে আরও এনার্জি পেয়ে গেছি, তাই আমার হাজব্যান্ড বলছিল তো ঘুম থেকে উঠে তোমার এনার্জি তো দেখছি অনেক ভরপুর।
তো যাই হোক, এখন আমরা যাচ্ছি কার্শিয়াংয়ে। তো এই যে এই সমস্ত রাস্তাগুলো দেখলে বুঝতেই পারছো, একবার এদিক একবার ওদিক, মানে শরীরটাকে পুরো নাড়িয়ে দিচ্ছে এরকম একটা অবস্থা। তো চলো যাওয়া যাক। ওদিকে সমস্ত স্পট কমপ্লিট করে চলে এসেছি আমাদের কার্শিয়াংয়ের হোমস্টেতে। তো আগে থেকে বুক করে রেখেছিল ওরা, আই লাভ জিল্লা। অসাধারণ ছিল, যেহেতু পরে ভয়েস ওভারটা দিচ্ছি সেই কারণেই তোমাদেরকে বলতে পারছি। তো চলো, ঘোরা তো কমপ্লিট হয়ে গেল, আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। কাল সকাল থেকে এখানকার ভিডিও ব্লগ বানিয়ে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আজকের মতন আসছি, ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।